আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ns.kitchen। ns.kitchen-এর আজকের পর্বে যাচ্ছে খুবই মজাদার একটি ইফতার রেসিপি। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার। এই প্রক্রিয়ায় শত ব্যস্ততার মাঝেও খুব সহজে পেঁয়াজু তৈরি করা যাবে। ইফতার আইটেমে পেঁয়াজু না থাকলে ইফতারটাই জমে না, তাই সহজভাবে কিভাবে পেঁয়াজু তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করেছি। চলুন তাহলে ঝটপট দেখে নিই। পেঁয়াজু তৈরির জন্য প্রথমেই একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া 1 কাপ মসুর ডাল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ডালটাকে বেটে নিইনি কিংবা সিদ্ধ করে নিইনি, কাঁচা ডালটাই দিয়ে দিচ্ছি। একটি বড় সাইজের আলু কুচি করে দিয়ে দিচ্ছি। 1/2 কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3-4টি, তবে ঝালটা চাইলে কিছুটা কম বেশি করতে পারেন। 1/2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি প্রথমে এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মাখিয়ে নিলেই ভিতর থেকে পানি ছেড়ে দিবে। এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। হাতের সাহায্যে দেখুন আমি খুবই ভালোভাবে মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে গোল গোল বলের শেপ দিয়েছি। চাইলে আপনারা চ্যাপ্টা করেও দিতে পারেন। যে কোনোভাবে বানিয়ে নেন না কেন, এটি খেতে কিন্তু ভীষণ মজা। এবার তেলের মধ্যে ভেজে নেব। ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, এই পর্যায়ে আমি এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে চুলায় দিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিচ্ছি। এক পাশ থেকে যখন বাদামি কালার চলে আসবে, এ পর্যায়ে আমি অন্য পাশে উল্টে দিচ্ছি। এক এক করে সবগুলো পেঁয়াজ উল্টে দিয়েছি। আবারও আমি 3-4 মিনিট সময় ভেজে নিচ্ছি। দুই পাশ থেকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। যখন দুই দিক থেকে গাঢ় বাদামি কালার চলে আসবে, এ পর্যায়ে বুঝতে হবে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। সেম ভাবে সবগুলো পেঁয়াজই ভেজে নিয়েছি। আমি আপনাদের সাথে একটি ভেঙে দেখাচ্ছি এটি কতটা ক্রিস্পি হয়েছে। এর ভিতরটাও খুবই মুচমুচে হয়েছে। হাতের সাহায্যে এভাবে প্রেস করলে দেখুন কত সহজেই ভেঙে যাচ্ছে। সেম ভাবে বাসায় ট্রাই করবেন। আশা করছি শত ব্যস্ততার মাঝেও এটি তৈরি করতে আপনাদের কাছে সহজ মনে হবে। পেঁয়াজু বানানো নিয়ে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না। যারা ব্যাচেলর আছেন কিংবা নতুন রাঁধুনি আছেন, আশা করছি আজকের ভিডিওটি তাদের খুবই কাজে আসবে। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যেন আমার দেওয়া এমন সহজ সহজ রেসিপি পেতে পারেন সবার আগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।